সারাক্ষণ গণমাধ্যম ও ফেসবুকে অ্যাক্টিভ থাকা ব্যারিস্টার সুমন বেশ কদিন ধরেই গা ঢাকা দিয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর যে কজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম। হবিগঞ্জ ৪ আসনের এই এমপি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ধরে রেখেছিলেন। এমনকি ছাত্রলীগের নেতাদের সাথে মিলে শেখ হাসিনাকে রক্ষা করার প্রতিজ্ঞাও নিয়েছিলেন ভাইরাল এই এমপি। তবে ঠিক কোথায় আছেন ব্যারিস্টার সুমন? তিনি কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন, নাকি দেশের মধ্যে কোথাও আছেন ঘাপটি মেরে? জীবনের সবচেয়ে বড় বাজেটই ধরেছিলেন ব্যারিস্টার সুমন। তার কাছে দুটি পথই খোলা ছিল, ছাত্রদের এক দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করা অথবা শেখ হাসিনার ছায়াতলে থাকা। ব্যারিস্টার সুমন যে ধরনের চালাক চতুর মানুষ তাতে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো বুঝবেন হাসিনার আর বেশি দিন বাকি নেই, যার ফলে তিনি একটা পর্যায়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়ে নিজেকে রক্ষা করবেন। এতে করে পরবর্তীতে তিনি জনগণের সমর্থনও পেতেন, কারণ তিনি বাস্তবিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। তার আসনের লোকজন তাকে ভালোবাসেন। ৪ আগস্ট তার বাড়িতে হামলা করতে গেলে এলাকাবাসী রক্ষাও করেছিল। তবে ব্যারিস্টার সুমনের মতো দূরদর্শী লোকও হয়তো ধারণা করতে পারেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন। অন্য সব নেতার মতো তিনি ভেবেছিলেন শেখ হাসিনার সব সামনে নেবেন এবারও, যার ফলে শেষ মুহূর্ত পর্যন্ত হাসিনার পক্ষেই গলাবাজি করেছেন সুমন। হয়তো আশা ছিল নেত্রীর সুনজরে এসে পরবর্তীতে দলীয় মনোনয়ন বাগিয়ে নেবেন অথবা কোনো মন্ত্রিত্ব। এক ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি ছাত্রলীগ নেতাদের বলছেন যত যাই হোক হাসিনাকে রক্ষা করতে হবে। আরেক ভিডিওতে দেখা যায় তিনি গাড়িতে করে হবিগঞ্জ ত্যাগ করছেন। তখন বলে যান তার দেহরক্ষীর কাছে ২০ রাউন্ড গুলি আছে, কেউ আটকালেও সমস্যা নেই। এরপর থেকে এখন পর্যন্ত সুমনের কোনো খোঁজ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলেছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না। সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন গত ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল, তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না। ধারণা করা হচ্ছে ব্যারিস্টার সুমন বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছেন। কারো মতে পরিবারের কাছে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন সুমন। কেউ আবার বলছেন তিনি হবিগঞ্জের আশেপাশেই গা ঢাকা দিয়ে আছেন, পরিস্থিতি ঠান্ডা হলে আবার ফিরে আসবেন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ব্যারিস্টার সুমনের সমর্থন চেয়ে আসছিল ছাত্র সমাজ, কারণ তিনি তরুণ সমাজের আইকন এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। তবে সুমন কোটার সংস্কার চাইলেও ছাত্র সমাজের মূল দাবির সাথে একাত্মতা প্রকাশ করেননি। এমনকি একটা পর্যায়ে সংঘর্ষ হলে তিনিও চিরচারিতভাবে ছাত্রদের বিএনপি জামাত ত্যাগ দেন, যার ফলে জনরোষ আরও বেড়ে যায়। শেখ হাসিনা পালিয়ে যাবার 2 দিন আগে ব্যারিস্টার সুমন বলেন জামাত, বিএনপি এবং জঙ্গিদের সাথে মিলে ছাত্রদের যে প্রাধান্য এখন সরকার পতন করতে চায়, শেখ হাসিনার ক্ষতি চায়, এইখানে আমি একমত না, কারণ আমার নেতা শেখ হাসিনা। অনেকেই আমাকে বলেছেন আপনার ফলোয়ার একেবারেই কমে যাবে, আপনি জাতীয় ভিলেনে বিবেচিত হবেন। আমি নিজেও দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আমার কাজের আগে প্রশংসা করেছে এখন ব্যাপকভাবে আমার সমালোচনা করছে। তবে আমি এইসবে অভ্যস্ত, কারণ আপনাকে যখন কেউ গালি দিবে এর মানে বুঝতে হবে এই লোককে আপনি বুঝতে পারেননি। এটা আমারই ব্যর্থতা যে আমি তাদেরকে বুঝাতে পারিনি। সুমন আবার বলেন আমি কোটা সংস্কার পর্যন্ত আছি, আমি বিচারের প্রক্রিয়ায় আছি, কিন্তু আপনি যদি এই প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থেকে সরকারের পতন ঘটাতে চান, গণভবন দখল করতে চান, অথবা আমার নেতা শেখ হাসিনার ক্ষতি করতে চান, তাহলে আমি আপনার সাথে নেই। শেখ হাসিনা আমার নেতা, এই কারণে আপনি আমাকে যত ইচ্ছা সমালোচনা করতে পারেন, আমাকে আনফলো আনফ্রেন্ড করে আপনি আমাকে জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করতে পারেন। তবে শেষ পর্যন্ত সুমনের নেতা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, সাথে করে নিয়ে যাননি সুমনের মতো নেতাদের। শেখ হাসিনা হয় বিদেশেই তার বাকি জীবন কাটাবেন, কিন্তু ব্যারিস্টার সুমনের মতো পাতি নেতাদের কি হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে।